আর এই যে ব্লগটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই আবার শুরু করে দিলাম। তো আমরা এই হরিণটাই একটুখানি দাঁড়িয়ে দেখলাম। প্রথমে ভাবলাম এই একটাই আছে, কিন্তু না, যেতে যেতে অনেকগুলোই দেখা যাবে। তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এই যে এদিকে আমার ছেলে একটুখানি হাঁপিয়ে গেছে বলে বসে পড়েছে, আর ওর আর ভালো লাগছে না। আর এই মানে ফুটস্টেপটা দিয়ে উঠতে টোটাল 12 কিলোমিটার রাস্তা, তাতেই প্রচুর কষ্ট। কিন্তু কষ্ট হলেও এমন কষ্ট হচ্ছে না যে মানে আমাদের আর যাওয়া যাবে না বা কিছু। এই যে হনুমানগুলো কীরকম গড়াগড়ি দিচ্ছে দেখুন একবার, ওই যে ওরাও ভগবানের কাছে এসে মজা করছে। আর এই রাস্তাটা এমনই ঠাকুরের মানে ভগবানের মহিমা আছে যে কোনো মানুষ অসুস্থ হয়ে পড়বে না, সবাই ঠিকঠাকভাবেই যাবে, কিন্তু সময় লাগবে। আর আমাদের কত ঘন্টা সময় লেগেছিল সেটা আমি বলবো আস্তে আস্তে। আমরা শুরু করেছি সকাল 9টায়, তো এখনও যাচ্ছি। আর কতগুলো স্টেপ উঠছি সেটা ওখানে লেখা আছে, তো সেই লেখা দেখেই আমরা বুঝতে পারছি যে কতগুলো সিঁড়ি আমরা কমপ্লিট করলাম। আর এখানে একটা ভগবানের মূর্তি আছে, সেটাকেও আমরা একটু প্রণাম করে নিলাম। মাকেও বললাম একটু প্রণাম করে নাও, যেতে যেতে অনেকই ভগবানের মূর্তি আছে, তো সেগুলো একটু প্রণাম করে নিলাম। আর এই যে আমি উপরে এসে পিছন দিকে একটুখানি তুললাম, সবাই কীরকম উঠছে। আর কিছু কিছু জায়গায় আছে না, সিঁড়িটা মানে একভাবেই সিঁড়িটা আছে, যেখানে মানে কোনো সমান বা সমতল জায়গা নেই যে একটুখানি হাঁপানোটা কম হবে। তো সেই জায়গাগুলো একটু বেশি কষ্ট হয়েছে, তাছাড়া আর কিছু নয়। কিন্তু বসার জায়গা সব জায়গাতেই আছে, কিন্তু একভাবে উঠতে উঠতে তো আর বসা যায় না। এই যে আমরা মোটে 680টা সিঁড়ি কমপ্লিট করেছি। আবার একটুখানি যাই, আর এইখানে একটা দোকানে জুস টুস সব পাওয়া যাচ্ছে। আমি আপনার দাদাকে বললাম যে এবার একটু জুস কিনতে হবে, আর পারছি না, হাঁপিয়ে গেছি। তো এখান থেকে আমরা জুস নিলাম সবাইয়ের জন্য একটা করে। তো জুস নিয়ে আবার এগিয়ে যাব। আর এমনি বাইরের জুসগুলোর যা দাম, ভিতরে ওরই থেকে 10 টাকা বা 15 টাকা একটু বেশি লাগবে, এই যা, আর কিছু তফাৎ নেই। আর এই সিঁড়িগুলো দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে আমাদের পায়ের নিচেটা পুরো লাল হলুদে রাঙা হয়ে গেছিলো, কারণ প্রত্যেকটা সিঁড়িতেই তো দেওয়া আছে, শুধু আমাদের না, প্রত্যেকটা মানুষেরই হয়ে আছে। আর এদিকে 1150টা সিঁড়ি কমপ্লিট করেছি আমরা। আর আমরা খুবই আস্তে আস্তে যাচ্ছি, কারণ বাপি ছিল সাথে। বাপি তো খুব বেশি জোরে যেতে পারবে না, আর যেখানে দেখছি যে বাপি এখনও এসে পৌঁছয়নি, তো সেখানে আমরা আবার বসে পড়ছি। আর পুরো রাস্তাটার ভিডিও আমি কমপ্লিট করতে পারিনি তুলে, কারণ কি আমরা হাঁটবো না ভিডিও তুলবো, সেই জন্য পুরোটা তুলে নিই, কিছু কিছু জায়গায় কেটে কেটে তুলেছি। তো সেটাই শেয়ার করব আর সবটাই বলে দেবো। আর এদিকে আমরা যেতে যেতে আবার একবার পিছন দিকে তুললাম, আবার আপনাদের দাদা আসছে। তো এইদিকে একটা মূর্তি করা রয়েছে, এটা হচ্ছে বিষ্ণুর আর এক রূপ, কিন্তু এটা ভালোভাবে লাইটটা পড়েনি। আর এখানে রয়েছে ওয়াশরুম, মুখ ধোয়ার জন্য বেসিন, ওয়াশ বেসিন, তারপরে টয়লেট, সব কিছু রয়েছে। তো বাপি একবার এখানে গেছে ওয়াশরুমে, তো আমরা কেউই যাইনি। আর এই যে মা যাচ্ছে আস্তে আস্তে, মাও বলছে যে আমি আর পারছি না, কিন্তু বাবার কাছে এসছি যখন যেতেই হবে। আর সব মানুষই এবার একটু কষ্ট হচ্ছে, কারণ 2000টা সিঁড়ি কাছাকাছি এসে গেছি আমরা। আর এই জায়গার সিঁড়িটা হচ্ছে একদমই স্টেপস, এখানে কোনো ফ্ল্যাট জায়গা নেই, কারণ এখানটা পুরোটাই সিঁড়ি আছে। পাশে বসার জায়গা রয়েছে, কিন্তু পুরোটাই সিঁড়ি, আর একটুখানি বাঁকানোভাবে রয়েছে, মানে ব্যাক রয়েছে। তো এই জায়গাটা কেউই বসতে পারছে না, একটুখানি এখানটা ভিড় হয়ে গেছিলো। আর এটা হচ্ছে আর একটা দুয়ার। তো এই দুয়ারটা ক্রস করার পর তারপরে আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাব। আর এখানটাও মানুষ পুজো দিচ্ছে, তো আমরা এখানটা প্রণাম করে এগিয়ে গেলাম। আমরা এখানে আর পুজো দিইনি, আসলে আমরা প্রথমবার যাচ্ছি, তো আমরা ঠিকঠাক জানি না যে কত জায়গায় পুজোটা ঠিক দিতে হয়। আমরা ওঠার সময় দিয়েছি ওইটাই। আর এখানে ফটো তোলার জন্য ক্যামেরাম্যান সব দাঁড়িয়ে আছে, ফটো যদি কেউ তুলতে চায় তো এখানে তুলতে পারে, কিন্তু আমরা তুলিনি, আমরা আমাদের ফোনের ক্যামেরাই ব্যবহার করেছি। আর ফোনটা নিয়ে ওঠা যাবে নিচে থেকে ওপরে, ওটার কোনো অসুবিধা নেই। অসুবিধা শুধু লাগেজগুলো নিয়ে ওঠার জন্য, তো সেটা লগেজ করা হয়ে গেছে। আর এখানে একটা ভগবান রয়েছে, মানে মন্দির, তো সেটাও আপনাদের সাথে দর্শন করিয়ে দিলাম। আর এই জায়গাটা খুব খোলামেলা ছিল, এখানে হোটেল ছিল, খাবার, জুসের দোকান ছিল, চিপসের দোকান ছিল, সব কিছু ছিল। তো এই জায়গাতে এসে আমরা একটুখানি বসে আর কি
রেস্ট করেছি। মানে বসার জন্য জায়গা ছিল, সমস্ত রকমের ব্যবস্থা ছিল। তো এখানে এসে আমরা একটুখানি রেস্ট করলাম, খাওয়া দাওয়া কিছুই করিনি, খাওয়া দাওয়া আমাদের ব্যাগের মধ্যে যেটা ছিল সেগুলোই খাওয়া দাওয়া করেছি। আর এই যে ফাঁকা খোলামেলা জায়গাটা, এখানেও বিষ্ণুর এক অবতার রয়েছে, সেটাও দর্শন করিয়ে দিলাম। দিয়ে তারপর আবার আমরা হাঁটা শুরু করেছি। আর এই পিলারগুলোতে কিছু একটা লেখা ছিল, যেটা মানে অন্ধ্রপ্রদেশের ভাষায়, তো সেটা আমরা বুঝতে পারিনি কী লেখা ছিল। তো আবার আমরা হাঁটা শুরু করে দিয়েছি। তো চলুন যেতে যেতে আবার কথা বলবো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে।